যাদেরটা দেওয়া সম্ভব হচ্ছে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, অনেকজনকে দিছি। ক্লাউডে আমি রেকর্ড করব না। আচ্ছা, এখন আপনারা হ্যান্ড নামাই দেন, যাদের যাদের আপনার রেকর্ড করার দরকার তারা আমার কাছ থেকে পারমিশন নিয়ে নেন, রিকোয়েস্ট দেন আমাকে। আপনি কি ক্লাসরুম চেক করছেন? দেওয়ান আলমগীর, আমি তো ক্লাসরুম থেকে বের করে দেখালাম। এই যে ক্লাসরুম থেকে বের করে দেখালাম, ক্লাস রোস্টার দেওয়া আছে এখানে। ওকে, আর দেওয়া লাগবে না, অনেকেই অনেকেই আমি দিয়েছি রেকর্ড। দুইজন অলরেডি রেকর্ড করে, তিনজনের অলরেডি রেকর্ড করতেছে। তো তিনজনের কেউ একজন আপনাদের দিয়ে দিবে। আমি আপাতত সবাইকে মিউট করে দিচ্ছি। আর কেউ কোনো কথা বলতে পারবেন না, আপনারা শুধুমাত্র একদম লাস্ট আওয়ারে গিয়ে আপনাদের সঙ্গে আবার ওয়ান টু ওয়ান কথা হবে। একটু আমাকে বলবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা, একটু এসএমএস এ বলবেন। ঠিক আছে, স্যার ক্লিয়ার আছে। আচ্ছা ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার। ওকে, চলুন আমরা শুরু করি। তো আজকে আমাদের এখানে দুইটা পার্ট নতুন দেখবো, আমরা দেখে তারপর আমরা নিচের ইয়েতে পার হবো আমরা। ঠিক আছে। ও, এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, স্পিড মোশন, মানে স্লো মোশন ফাস্ট মোশন, এটা কিভাবে করব। তারপরে সিলেকশন টুল দেখাইছি, স্লো ফাস্ট, স্লো ফাস্ট, এটা আজকে আলোচনা করবো। রিভার্স দেখাইছি, প্রজেক্ট অটো সেভটা দেখাইনি, অটো সেভটা দেখাই দিচ্ছি, র্যান্ডার দেওয়া দেখাইছি। মানে যেগুলো বোল্ড করতেছি এগুলো আমরা আলোচনা করিনি, এগুলো আলোচনা করবো এখন। সেকেন্ড ক্লাসে রেকর্ড করে দেন, রেকর্ড দেওয়া আছে, আপনি দেখে নেন, ক্লাসরুমে রেকর্ড দেওয়া আছে। আচ্ছা, টাইম লাইন নিয়ে আলোচনা করা হয়েছে উইদাউট শর্টকাট। ওকে, এই 2 নম্বর ক্লাসের 3 নম্বরের যে টপিক গুলো বাদ আছে ওই টপিক গুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমত আসে স্লো মোশন ফাস্ট মোশন। ঠিক আছে, এরপরে স্পিড মোশন নিয়ে কথা বলতেছি, মানে স্পিড আমরা স্লো ফাস্ট বাদে আর আর কিভাবে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। সফটওয়্যারটাকে আমি ওপেন করে নিচ্ছি। স্পিডের ক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনি একটা ভিডিওকে স্লো মোশন ফাস্ট মোশন করতে চান, সবচেয়ে বেটার হইতেছে ওই ভিডিওর আপনার কি বলো ওটাকে, ফ্রেম রেটটা। ওই ভিডিওর ফ্রেম রেটটা 60+ হইলে আপনি স্মুথলি স্লো মোশন ফাস্ট মোশন করতে পারবেন, স্লো ফাস্ট করতে পারবেন ওই ভিডিওর। খুব স্মুথলি আপনি স্লো ফাস্ট করতে পারবেন। ঠিক আছে, ফ্রেম রেট কত হবে? 60+। 60+, 60+ হলে ফ্রেম রেটটা ভালো হবে। আমি ধরুন এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করি, আর্টলিস্ট থেকে, ফুটেজে যাই, এখানে দিচ্ছি যে কার ভয়েস, এখানে যেটা ভিডিও, এটাকে আমরা স্লো মোশন ফাস্ট মোশন করবো, অথবা দেখি একটু, এটাকেও নিতে পারি। ওকে, এটাকে আমরা ধরেন আমি নিচ্ছি যে একদম এইচডি নিচ্ছি।
আচ্ছা, প্রজেক্ট অটো সেভ, প্রতি 1 মিনিট পর পর প্রজেক্টটা আপনার অটোমেটিকলি সেভ হবে। আমি ফাইল থেকে নিউ, ফাইল ফাইল থেকে নিউ, নিউ থেকে প্রজেক্ট ক্রিয়েট করলাম একটা, এর সিকোয়েন্সটা নিচ্ছে না, ক্রিয়েট করে দিলাম, ডেস্কটপে আমার এটা সেভ হবে। আচ্ছা, এই যে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমি যতক্ষণ কাজ করব একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিকলি আমার এটা কি হবে, সেভ হয়ে থাকবে, অটোমেটিকলি আমার সেভ হবে। এই জন্য চলে যাব আমি এডিট, প্রিফারেন্স, এখান থেকে যাব হচ্ছে আমি অটো সেভ, এডিট প্রিফারেন্স, অটো সেভ। এ দেখেন অটোমেটিকলি সেভ এভরি 15 মিনিট দেওয়া আছে, আপনি চাইলে এখানে 1 মিনিট দিতে পারেন। 1 মিনিট, প্রতি 1 মিনিট পর পরে আপনার প্রজেক্টটা অটোমেটিকলি সেভ হবে। ঠিক আছে, এটা আপনি করতে পারেন অটো সেভ, এটাতে আমরা সেভ, অটো সেভ করতে পারবো। এটা একটা সেটিং আপনি করে নেবেন। আরেকটা আছে, এই যে এখান থেকে মিডিয়া, মিডিয়া ক্যাশ, অনেক টেম্পোরারি ফাইল আমাদের ধরা হবে আমরা যখন কাজ করব। প্রিমিয়ার প্রো কাজ করতে গেলে অনেকগুলো টেম্পোরারি ফাইল আপনার জড়ো হয়ে যাবে। এই টেম্পোরারি ফাইলগুলোকে আবার ডিলিট করতে হবে। ঠিক আছে, টেম্পোরারি ফাইলগুলো আমি ডিলিট করবো, যেখান থেকে আছে রিমুভ মিডিয়া ক্যাশ ফাইল, এখান থেকে সেভ ডট সিএফ এ ফাইল সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট আনসেভ মিডিয়া ক্যাশ ফাইল। ওকে, তাহলে আপনার প্রিমিয়ার প্রোটা একটু হলেও ফ্রি হবে, এই ক্যাশ গুলো আপনার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে করে দিবেন। আরো ক্যাশ এখানে থাকে, যদি আমরা রানে যাই, স্টার্ট বাটন থেকে রানে গেলাম, রানে এসে এখান থেকে আমরা টেম্পোরারি এই যে পার্সেন্টেজ টেম্প, এটা অন করব। এখানে দেখেন অসংখ্য টেম্পোরারি ফাইল আপনার জড়ো হয়ে যায়, অসংখ্য টেম্পোরারি ফাইল জড়ো হয়ে যায়, এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে অ্যাডোবির আপনার ফাইল জড়ো হয়েছে এখানে, তো এগুলোকে আমরা ডিলিট করে দিব, তাহলে আমার ফাইলটা অনেক ফ্রি হবে। দেখেন 2 জিবি অলরেডি আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে আমরা ফেলে দিব, আমরা দরকার নাই, যেগুলো ডিলিট হয়ে হবে, না হলে আপনার স্কিপ করা যাবে না, কারণ ওগুলো এখনো সম্পূর্ণভাবে টেম্পোরারি ফাইল তৈরি হয়নি, তৈরি হচ্ছে। মানে আপনি কাজ করতেছেন, কাজ করার মাঝে রিড করলেন, বা শেষে কাজ যখন শেষে পিসি বন্ধ করবেন তখন রিড করে দিবেন, কারণ প্রচুর পরিমাণে ক্যাশ ফাইল জড়ো হয় এই প্রিমিয়ার প্রো ক্ষেত্রে। তাহলে আমরা অটো সেভ দেখলাম, এডিট প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে চলে যাবো হচ্ছে আমরা অটো সেভ। অটো সেভে আসার পরে আমরা এটাকে প্রতি এভরি, এই যে অটোমেটিক সেভ এভরি 1 মিনিট করে দিব, দিয়ে আমরা এটাকে অন করে দিব, তাহলে প্রতি 1 মিনিট পর পর এটা আপনার সেভ হবে। আচ্ছা, এখন আমি ওই ভিডিওটাকেও নিয়ে আসি, যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম, একটা রেসের, এই যে রেসের ভিডিও আমি এখানে টেনে টাইম লাইনে ছেড়ে দিলাম। এই ভিডিওটাকে আমরা স্লো মোশন করব এবং ফাস্ট মোশন দিব, স্লো মোশন এবং ফাস্ট মোশন করবো আমরা। ঠিক আছে, কয়েকটা নিয়মে করা যায়, কয়েকটা নিয়মে করা যায়, দেখেন একটু। প্রথম নিয়মটা হচ্ছে, যেখান থেকে আমার ভিডিওটা স্লো হবে, কারণ এইটুকু স্বাভাবিক আসলো, এখান থেকে আমার ভিডিওটা স্লো হবে, এখানে আমি কাট দিচ্ছি, এই যে কাট করলাম। ঠিক আছে, এইখান থেকে এতটুকু আমার স্লো হবে, এরপর স্বাভাবিক হয়ে যাবে, তো এখানে একটা কাট দিই, তারপরে কি মাঝখানের পার্টটা আমার স্লো মোশন হবে, মাঝখানের পার্টটা আমার স্লো মোশন হবে। মাঝখানের পার্টের উপর মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা চলে যাবো স্পিড অ্যান্ড ডিউরেশন, যেটা আমরা গতদিনে রিভার্সের ক্ষেত্রে ব্যবহার করছি, স্পিড অ্যান্ড ডিউরেশন, এখানে চলে যাচ্ছি। এখানে আসার পরে স্পিড, স্পিড আছে এখানে, যদি আমি ধরেন 50 করে দিই, ওকে দিলাম, দেখেন লেয়ারটা, আচ্ছা এটাকে একটু উপর দিই, দিয়ে তারপরে বুঝাই, এখানে একটু উপর দিলাম, রাইট ক্লিক, স্পিড ডিউরেশন, এটাকে 50 করে দিই, ওকে দিচ্ছি। লেয়ারটা দেখেন আমার বড় হয়ে গেল, লেয়ারটা আমার বড় হয়ে গেছে কিন্তু, তার মানে কি বড় হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার এখানে স্লো হয়ে গেছে, স্পিডটা স্লো হয়ে গেছে। ঠিক আছে, আপনি স্পিড এন্ড ডিউরেশনে এসে যদি ভ্যালু কমায় যান, ভ্যালু যদি আপনার কম থাকে তাহলে স্পিডটা আপনার স্লো হবে, আর যদি ভ্যালু আপনি বাড়ায় যান, 100 ছিল আমি 200 করলাম, ওকে দিয়ে দিই, লেয়ারটা আমার ছোট হয়ে গেছে। লেয়ার যখনই আবার ছোট হবে তখন ফাস্ট,
লেয়ার যখনই আবার বড় হবে তখন স্লো। আমি এখান থেকে স্লো করতেছি, স্পিড ডিউরেশনে গিয়ে এখানে ধরেন আমি 80 বা 60 দিলাম, 60 দিয়ে ওকে দিয়ে দিলাম, এবং এটাকে পরে আমি এখানে অ্যাডজাস্ট করে রাইট ক্লিক রিপল ডিলিট করে দিলাম। তাহলে বিষয়টা কি তারা দেখেন, স্বাভাবিক, দেন এখানে এসে স্লো, দেন এখান থেকেও স্বাভাবিক, আবার দেখেন স্বাভাবিক, স্লো, দেন স্বাভাবিক। এটা হচ্ছে আমি কেটে 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 কাজ করলাম, যে যেখানে আমি স্লো বা ফাস্ট করব ওইখানে একটা কাট দিব, মানে যেখান থেকে আমার স্লো শুরু হবে সেখানে একটা কাট দিব, এবং যতটুকু আমার স্লো হবে ওইটুকুতে একটা কাট দিচ্ছি। পরের অংশটুকুকে টেনে আপাতত উপরের লেয়ারে রাখবো, কারণ কি, যদি ছোট করি এটা তো আমাকে বড় হবে, যে এই পাশে আমার কিছু অংশ থাকে তাহলে কিন্তু এটা আপনারা বড় হবে না, ওই জায়গাতে সে থেমে থাকবে। অতএব আমরা ওটাকে একটু উপরে তুলে দিব, এটা বড় হওয়ার পরে ওটাকে আমি নিচে নামাই দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা কাট করে স্লো ফাস্ট করতে পারি, একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে, এখানে কিছু টুলস আছে, এখানে কিছু টুলস আছে, ঠিক আছে, ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল, এটা নিচ্ছি আমি, এটা নিয়ে যদি লেয়ারকে ধরে এটাতে মুভ করে, এটাতে দেখি, হ্যাঁ, এটা দেখেন ছোট করে দিলাম লেয়ারকে। আমরা গতকালকে দেখেছি যে লেয়ারকে যখন ছোট করা হয় সেটাকে বাদ যায়, আর এই এই টুলটা দিয়ে যদি আমি ছোট করি, এটা হচ্ছে রোলিং এডিট টুল, এইটা দিয়ে যদি ছোট করি আমার এটা ফাস্ট হবে বা কেটে যাবে। ঠিক আছে, কেটে গেছে এটা দিয়ে। সাইড টুল এবার কাজ করে না কেন, তো ওয়েট, হ্যাঁ, এটাতে, এটা আমার একটু ভুল হয়েছে, রোলিং এর ভিতরে তিনটা টুল আছে। একটা হচ্ছে কি, রেড স্কেচ টুল, এই টুল দিয়ে আপনি কি করতে পারেন, ফাস্ট এবং স্লো করতে পারেন। লেয়ার সিলেক্ট করে এটাকে যদি আমি বাম দিকে ছোট করে দিই, এটাকে বাম দিকে ছোট করে দিই, এটা আপনার ফাস্ট হবে, এটা ফাস্ট হয়ে গেল। আর এটাকে যদি টেনে বড় করে দিই তাহলে এটা আপনার স্লো হবে। এটাকে, এই যে স্লো হয়ে গেছে, গাড়িটা স্লো হয়ে গেছে। তো টুলের মাধ্যমেও আমরা ফাস্ট এন্ড স্লো করতে পারি যে কোনো একটা ভিডিওকে। এটা 3 নাম্বার টুল যেটা থাকবে, রোলিং যে টুলটা, রোলিং এর ভিতরে আছে রেড স্কেচ টুল, এই টুলটা শর্টকাট করা হচ্ছে আর, এই টুলের সাহায্যে আমি যদি এটাকে ছোট করি তাহলে ফাস্ট হবে, দেখেন এখন সেই ফাস্ট, একদম চলে গেল ফাস্ট। আর এটাকে যদি আমি টেনে বড় করে দিই তাহলে এটা আমার স্লো হবে, স্লো হবে। এখন এইটুকু স্লো যাচ্ছেন আপনি, এখান থেকে ফাস্ট হবে, এখানে কি করতে হবে, ব্লেড দিয়ে কাট দিতে হবে, কাট দিয়ে রেড টুল দিয়ে, রেড রেড স্কেচ টুল দিয়ে আমার এটাকে ছোট করতে হবে। তার মানে স্লো হয়ে এসে আবার এটা আপনার ফাস্ট হয়ে যাবে। এই যে দেখেন স্লো হয়ে আসতেছে, দেন এখান থেকে আবার ফাস্ট, ফাস্ট ফরওয়ার্ড এবং স্লো স্পিডটাকে আমরা কন্ট্রোল করলাম। দুটো নিয়ম দেখলাম, একটা হচ্ছে কাট করে রাইট ক্লিক স্পিড এন্ড ডিউরেশন, আরেকটা হচ্ছে আমার রেড স্কেচ টুল দিয়ে আমরা এই একটা ভিডিওকে আপনার স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে পারি। 3 নাম্বার যে ওয়েটা আছে সেটা হচ্ছে আপনার কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই, আমি ভিডিওকে কোনো প্রকার কাটবো না, না কেটে প্রফেশনাল ভাবে ভিডিওটাকে আমরা কিভাবে স্লো মোশন ফাস্ট মোশন করতে পারি। দেখেন একদম প্রফেশনাল ওয়েতে এবার দেখাই, যেটা সবাই করে থাকে। সিলেকশন টুলে থাকলাম, ভিডিওটা আমার এখানে আছে, নর্মাল ভিডিও প্লে হচ্ছে আমার, নর্মাল ভিডিও প্লে হচ্ছে। আমরা কি করব, এই ভিডিও লেয়ারের থাম্বনেলটা বড় করব, মানে হাইটটা বড় করব, ভিডিও লেয়ারের হাইটটা আমরা বড় করব। বড় করার জন্য এখানে অল্টার কন্ট্রোল ধরে মাউসের, সরি, অল্টার ধরে মাউসের চাকা আমি ঘুরাবো, দেখেন আমার থাম্বনেলটা বড় হয়ে গেছে, মানে ভিডিওর যে লেয়ারটা সেটা বড় হয়ে গেছে। আমি অল্টার ধরলাম, এই যে ফাঁকা অংশে এসে অল্টার ধরে মাউসের চাকা আমি ঘুরাবো, তাহলে এটা আমার বড় হয়ে যাবে। আচ্ছা, হয়েছে। এখন এটাকে যদি আমি কি করি, স্পিডটাকে স্লো মোশন ফাস্ট মোশন করব, এর জন্য যেটা করতে হবে, ভিডিওর উপরে মাউসের রাইট ক্লিক দিব আমরা,
এই যে ভিডিও লেয়ারটা আছে, ভিডিও লেয়ারটা বড় করার পরে ভিডিওর উপরে আমরা মাউসের রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দিয়ে শো ক্লিপ কি ফ্রেম, সবার নিচে, একদম সবার নিচে থাকবে শো ক্লিপ কি ফ্রেম। এরপরে টাইম রিম্যাপিং, শো শো ক্লিপ কি ফ্রেম থেকে টাইম রিম্যাপিং, দেন আমরা চলে যাবো স্পিড। আমি এখানে মাউসটাকে রাখতেছি, ভিডিওটার উপরে আমরা মাউসের রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে সবার নিচে চলে যাব শো ক্লিপ কি ফ্রেম, দেন ওইখান থেকে চলে যাবো টাইম রিম্যাপিং, ওইখান থেকে চলে যাবো হচ্ছে আমরা স্পিডে, এখানে একটা ক্লিক দিব। স্পিডে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার লেয়ার একটা পরিবর্তন আসছে। পরিবর্তনকে দেখেন, এখানে একটা ছবি ছিল, ছবি আমি দেখতে পাচ্ছি না, ছবির পরিবর্তে এখানে একটা লম্বা লাইন চলে আসছে। এই লাইনের সাহায্যে আপনাকে স্পিডটাকে স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে হবে, ফাস্ট ফরওয়ার্ড এবং স্লো ফরওয়ার্ড করতে হবে আপনাকে। দেখেন আমরা কি করবো, এখানেও দেখেন কি আছে, যে ডায়মন্ড আইকন আছে। এখন যেখান থেকে আমার ভিডিওটা স্লো হবে, এখান থেকে আমার ভিডিওটা স্লো হবে, এই পর্যায়ে আমি টাইম বারটাকে রাখলাম, রেখে স্টপ ওয়াচ এখানে এই ডায়মন্ড একটা ক্লিক দিলাম। কতটুকু আমার স্লো হবে, কতটুকু আমার স্লো হবে, ওইখানে গিয়ে টাইম বারটাকে রেখে আবার স্টপ, ওই যে আপনার কি ফ্রেমে, এটাকে বলা কি ফ্রেম, আমরা বলি হচ্ছে ডায়মন্ড কি ফ্রেমে একটা ক্লিক দিলাম। তাহলে দুইটা আমি দেখে দিলাম যে এখান থেকে আমার স্লো হওয়া শুরু করবে, এখানে এসে আমার স্লো হওয়া শেষ হবে। আচ্ছা, এখন এটা তো স্বাভাবিক ভিডিও, এই লাইনটাকে যদি আমি ওপরে নিই, লাইনটাকে যদি আমি ওপরে নিই, তাহলে আমার এটা ফাস্ট। এই মাঝের যে লাইনটা, এটাকে যদি ওপরে নিই তাহলে আমার ফাস্ট। এই মাঝের লাইনটাকে যদি আমি নিচের দিকে নিই, নিচের দিকে নেই, তাহলে হইতেছে এটা আমার স্লো। নিচের দিকে নিচ্ছি, এটা হচ্ছে আমার স্লো। এই দেখেন একবারে ঠেকে গেছে, এত বেশি স্লো নেওয়া যাবে না, একটু ফাস্ট নিয়ে দেখি, এরকম নিলাম। তাহলে নিচে আসলে, লাইনটা নিচে আসলে আপনার স্লো, এবং লাইনটা উপরে গেলে আপনার ফাস্ট। আচ্ছা, এখন ভিডিওটা কি হবে, মানে এখানে দেখেন, এখান থেকে ধাম করে নিচে পড়বে, মানে কি একটা ছাদ থেকে আপনি কোনো কিছু ফেলে দিচ্ছেন, এভাবে তো ভিডিও হয় না। আপনার ভিডিও স্লো মোশন ফাস্ট মোশন হবে কোনো ব্রিজ থেকে আপনি নামতেছেন, যেমন ব্রিজে থেকে যখন আমরা নামি স্মুথলি কিন্তু আমরা নেমে যাই। সো আমার এইটুকু পার্ট একটু স্মুথলি করতে হবে, এখান থেকে দেখে মনে হচ্ছে একদম ধাম করে নিচে পড়ে যাবে, আবার এখান থেকে হঠাৎ করে আবার উপরে উঠবে, এটা করা যাবে না। আমরা কি করব, এইটুকু পার্ট একটু ব্রিজের মতো সেতু বন্ধন করে দিব, সেতু বন্ধন করে দেবো কিভাবে দেখেন, এই পয়েন্টে ক্লিক দিয়ে আমি এই দিকে একটু হালাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি পেন টুলটা নিই, কি হলো, এই যে দেখেন, এই যে আমি একটু হালাই দিলাম, সিলেকশন টুল, পেন টুল না, সিলেকশন টুল। এখন দেখেন এখান থেকে কি হবে, ধীরে 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 সে নামবে, মানে এখান থেকে ধীরে ধীরে সে স্লো হবে। আবার যখন স্লো শেষ, যখন আপনার স্লো শেষ, তখন এখানে এসে, এখানে এসে আবার ধীরে ধীরে উপরে উঠবে। এখানে দুইটা পার্ট আছে, একটা পার্টকে ধরে আপনি ডানে টানবেন, বামে টানবেন, মানে ধীরে ধীরে স্মুথলি সে উপরে উঠবে। তাহলে আপনার স্মুথ, স্লো মোশন, ফাস্ট মোশন, এখানে দেখেন, দেখে আপনি বুঝতে পারতেছেন যে হঠাৎ করে নামবে না, ধীরে ধীরে সে নামবে। তাহলে এখন যদি একটু দেখি আমরা, এই তো আসলো, জেনে যে এখান থেকে আপনার ধীরে 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 স্লো মোশন হয়ে গেল, দেন এখান থেকে আবার ফাস্ট ফরওয়ার্ড চলে গেল। তাহলে আমি তিনটা নিয়ম দেখালাম, তিনটার ভিতরে যেটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটা নিয়ে আপনি কাজ করবেন। একটা কেটে রাইট ক্লিক দিয়ে, একটা টুলসের সাহায্যে, আর একটা আপনার কি ফ্রেমের সাহায্যে। এই স্লো মোশন ফাস্ট মোশন কি বুঝতে পারছেন?
স্লো মোশন ফাস্ট মোশনটা বুঝতে পারছেন কি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে? তাহলে স্পিডটা আমরা দেখলাম, স্পিড মোশনও দেখলাম আমরা, প্রজেক্ট অটো সেভ করা দেখলাম। ওকে, তাহলে আমাদের এইখানে এই দ্বিতীয় নাম্বার ক্লাসে যে টপিকস গুলো বাদ ছিল সেগুলো আমরা কভার করলাম। 3 নাম্বার ক্লাসে কি আছে? স্প্লিট স্ক্রিন এবং ফ্রিজ ফ্রেম। স্প্লিট স্ক্রিন আজকে বেসিকটা দেখাবো, আগামীকাল বা আরো কয়েকটা দিন পরে আমরা এটা যে আরো একটা প্রজেক্ট করে আপনাদেরকে আমি দেখাই দিব। আপাতত শুধু স্প্লিট স্ক্রিনটা দেখাই। স্প্লিট স্ক্রিনটা কি? এটা হচ্ছে একটা স্ক্রিনের ভেতরে কয়েকটা ভাগ, মানে কয়েকটা ভিডিও একসঙ্গে প্লে করা, এটাকে বলছি আমরা স্প্লিট স্ক্রিন। ঠিক আছে, এটাকে বলছি আমরা স্প্লিট স্ক্রিন। করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি এখান থেকে সিকোয়েন্স নিয়ে একটা সিকোয়েন্স নিলাম। সিকোয়েন্স 1920/1080 আছে, ওকে করে দিলাম। আমার সিকোয়েন্স ঠিক আছে। এখন আমরা এই সিকোয়েন্সেরটাকে একটা রুলার নিয়ে আসবো, এখানে একটা রুলার নিয়ে আসবো। ঠিক আছে, রুলার নিয়ে আসার নিয়ম কন্ট্রোল আর, প্রোগ্রাম মনিটর সিলেক্ট করে কন্ট্রোল আর দিব, তাহলে দেখেন এই যে আমার রুলারটা চলে আসছে। মানে এটা ফটোশপ ইলাস্ট্রেটরের মতন, এখান থেকে আপনার গ্রিড লাইন বের হবে, এখান থেকে আপনার গ্রিড লাইনটা বের হবে। ঠিক আছে, গ্রিড লাইনটা বের হচ্ছে আমার এখান থেকে। এইটা, এটার জন্য আপনার রুলারটা নিয়ে আসা, যে আমার স্ক্রিনটাকে একটু ভাগ করার জন্য আমরা রুলারের ব্যবহারটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপরে রুলার, আমরা রুলার দিয়েও কাজ করতে পারি। দেন এটাকে আউট করে দিলাম। এখান থেকে আমরা এটা দিতে পারি যে আপনার প্লাস আইকন, দেখেন এগুলো বিভিন্ন আইকন আছে। প্লাস আইকন থেকে আমরা ফ্রেম নামে একটা অপশন আছে, এই যে সেভ মার্জিন, সেভ মার্জিন দিয়ে এটাকে সেভ মার্জিনে ক্লিক দিয়ে আমি এখানে এক জায়গাতে বসাই দিলাম, ওকে দিয়ে দিলাম, দিয়ে সেভ মার্জিনে ক্লিক দিই। দেখেন এটা হচ্ছে আমার ভিডিওর সেভ মার্জিন। ঠিক আছে, ওই যে যারা একটু গ্রাফিক্স জানেন আপনারা, বিজনেস কার্ড বা বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে আমরা সেভ মার্জিন দিয়ে থাকি। এটা হচ্ছে আমার ভিডিওর সেভ মার্জিন, এটা হচ্ছে ভিডিওর আমার সেভ মার্জিন। এইটুকু স্ক্রিনের ভিতরে আমি ধরেন এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও আমি রাখবো। মানে একসঙ্গে 4টা ভিডিও আমি প্লে করবো বা 5টা ভিডিও আমি প্লে করবো একসঙ্গে, এটা আমার উপর ডিপেন্ড করবে। তো আমি ভিডিও নিয়ে আসছি, 4টা ভিডিও নিয়ে আসি আপাতত। ধরেন আমি 1 2 3 4 নিলাম, 4টা, 3 আরেকটা 4, 4টা ভিডিও নিলাম। ক্লাসটা শুনতে পারতেছেন না? কেউ শুনতে পারতেছেন না আমার কথা? আমার কথা কি কেউ শুনতে পারতেছেন না? স্যার আমরা তো শুনতে পাচ্ছি। পাচ্ছেন, ওকে। তাহলে আপনার সমস্যা। দেখেন আমি এখান থেকে প্রথম ভিডিওটাকে নিয়ে দিই, এখানে কিপ এক্সিস্টিং সেটিং দিব। এই যে আমার ভিডিওটা চলে আসছে। ঠিক আছে, এইটার উপরে 2 নাম্বার ভিডিওটাকেও রাখি, এইটার উপরে 3 নাম্বার ভিডিওটাকেও রাখি, এইটার উপরে 4 নাম্বার ভিডিওটাকে রাখলাম। স্প্লিট স্ক্রিন ভিডিও প্লে করার সময় বা স্প্লিট স্ক্রিন ভিডিও নিয়ে কাজ করার সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে ভিডিও ডিউরেশনটা যেন সবগুলোতে এক হয়। আমার যে ভিডিও ডিউরেশনটা সেটা যেন সব এক থাকে। আমি প্লাস দিয়ে লেয়ারটাকে জুম করে দিচ্ছি। সবার ছোট হচ্ছে আমার এই ভিডিওটা, এটাকে একটু চেঞ্জ করি, আমি অন্য একটা ভিডিও নিয়ে আসি। আহ, এটাকে দিই, ওকে। সবার ছোট হচ্ছে আমার এই ভিডিওটা। আমি কি করবো, এই ভিডিও বরাবর যত ভিডিও আছে সবগুলো ভিডিও আমি কেটে বাদ দিয়ে দিবো, কারণ কি আমার সবগুলো একই মাপে লাগবে, সবগুলো আমার একই মাপে লাগবে। ডিলিট করে দিলাম। আচ্ছা, একটু ছোট আছে হয়তো বা, এটাকে একটু টেনে এ বরাবর আটকা দিলাম। তো দেখেন এখানে আমার 4টা ভিডিও আছে, আমি এই 4টা ভিডিও 4 কর্নারে রাখবো। 4টা ভিডিও আমি 4 কর্নারে রাখতে যাচ্ছি। আমরা আহ নিচ থেকে কাজ করি, উপরের গুলোকে আমি আই অফ করে দিচ্ছি। এটা নিচের 1 নাম্বার ভিডিও, এটাকে সিলেক্ট করলাম,
বাইরে ক্লিক দিয়ে সিলেক্ট করি, ইফেক্ট কন্ট্রোল যাই, এটাকে ছোট করব। আমরা চাইলে এই স্ক্রিনটাকে 4 ভাগে ভাগ করতে পারি, কি দিয়ে? কন্ট্রোল আর, প্রোগ্রাম উইন্ডোতে ক্লিক দিয়ে কন্ট্রোল আর দিলাম, দিয়ে এখান থেকে স্কেল টেনে আমি এখানে এটা দিচ্ছি। এই যে আমার সেট মার্জিনের মাঝখানে যে পার্টটা আছে এই বরাবর একটা রাখতেছি, এই পাশ থেকে রুলার টেনে আমি এই বরাবর দিচ্ছি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আমার স্ক্রিন কোথায় ভাগ হয়েছে। এরকম করে রাখি। 1 নম্বর ভিডিও এটা বলবে এই ঘরে, 2 নম্বর ভিডিও বলবে এখানে, 3 নম্বর ভিডিও বলবে এখানে, 4 নম্বর ভিডিও এখানে বলবে। তো এটাকে ধরলাম, স্কেল দিয়ে আমি ছোট করতেছি, পজিশন অথবা মোশনে ক্লিক দিয়ে আমি ভিডিওটাকে একদম সুন্দর করে এই পজিশনে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই পজিশনে আমি অ্যাডজাস্ট করলাম। এখান থেকে চাইলে একটু বাড়াতে পারি, দেন ওকে, এটুকু বেশি গেছে, এখানে একটা ভিডিও থাকবে যার কারণে নিচের পাটটা দেখা যাবে না। আচ্ছা, প্রথম ভিডিও কাজ শেষ, দ্বিতীয় ভিডিওর আইটাকে অন করি। দ্বিতীয় ভিডিও, এটাকে একটু স্কেল দিয়ে ছোট করি। দেখেন ছোট হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না? আমার প্রথম ভিডিওটা সিলেক্ট অবস্থায় আছে, দেখা যাচ্ছে দ্বিতীয় ভিডিও কিন্তু সিলেক্ট আছে আমার প্রথম ভিডিও। তো দ্বিতীয় ভিডিওতে আমি ক্লিক দিচ্ছি, এখন আমি স্কেল দিয়ে কাজ করি, মোশনে ক্লিক দিয়ে এটাকে আমি আমার পজিশন মতো অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই পাশ থেকেও টেনে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটাকে একটু টেনে দিব, পজিশন দিয়ে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর ভিডিও বসে গেল আমার। সেম ভাবে 3 নম্বর ভিডিও ক্লিক দিব। দেখেন আমি কিন্তু পাশাপাশি রাখিনি, একটা লেয়ারের উপর আটা রাখছি, একটা লেয়ারের উপর আটা রাখছি। 3 নম্বর ভিডিও ক্লিক দিলাম, এর আইটাকে খুলে দিলাম, 3 নম্বর ভিডিও এটার ছোট করতেছি, মোশনে ক্লিক দিয়ে এটাকে পজিশন মতো আমি রাখি। আহ, আরেকটু বড় করি, পজিশন দিয়ে এক্সাক্ট করতেছি, পজিশন দিয়ে এক্সাক্ট ম্যাচ করলাম, এবং লাস্টে এটা আছে এটাকে নিলাম, নিয়ে এটাকেও আমি কি করতেছি, উপরটা ধরলাম, ছোট করে নিলাম, মোশন দিয়ে এটাকে আমি পজিশন মতো অ্যাডজাস্ট করে দিলাম। 4টা পার্ট আমার হয়ে গেল। এখন দেখেন আমার 4টা ভিডিও একসঙ্গে এখানে প্লে হবে, 4টা ভিডিও আমার একসঙ্গে এখানে প্লে হচ্ছে। এটাকে বলতে পারি আমরা স্প্লিট স্ক্রিন, যে একটা স্ক্রিনকে 4 ভাগে ভাগ করলাম, এই স্ক্রিনকে আমরা 4 ভাগে ভাগ করলাম। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা আহ নিতে পারি, পেন টুল নিতে পারি একটা। পেন টুল নিয়ে এই লাইন বরাবর আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, শিপ ধরে একটা দাগ দিলাম, এবং এই লেয়ারটা থাকবে একদম গ্রাফিক্স এর যে পার্টটা আছে এটা একদম থাকবে শুরুতে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এই দেখেন এখানে আমার শেপ নামে একটা অপশন চলে আসছে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে। এটাকে আপনার ফিল কালারকে অফ করে দিব, স্ট্রোকের এক কালার দিব হোয়াইট কালার, এবং স্ট্রোকের সাইজটাকে একটু বাড়াই দিচ্ছি, স্ট্রোক সাইজ বাড়াই দিলাম। এই সেম ভাবে পেন টুল দিয়ে এটাকে ছোট করে দিচ্ছি। এই যে জুম আছে এখানে, ফিটটাকে 25% দিলাম, বা আমরা 10% দিচ্ছি। এই বরাবর একটা লাইন নিই, মাঝখান দিয়ে বাইরে ক্লিক দিয়ে শিপ ধরে এখানে দিলাম, পেন টুল দিয়ে সিলেকশন টুলে যাব, এখানে এসে সেম ভাবে স্ট্রোক আছে আমার, সমস্যা নাই, দুটোতে আমার ঠিক আছে। এখন দেখেন আমি যদি এটাকে প্লে দিই, মাঝখান দিয়ে একটা বর্ডার দেখা যাবে, এই যে মাঝখান বরাবর একটা বর্ডার শো করতেছে। এই বর্ডারটাকে চাইলে আমি একটু মুভ করতে পারি, এটার পজিশন আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এই রুলারের দরকার নেই, রুলার গুলোকে উঠাই দিই, টেনে যেখান থেকে নিয়ে আসছিলাম ওখানে পাঠাই দিলাম। এটার যে পজিশনটা আছে, এই যে পজিশন, পজিশন দিয়ে এটাকে আমি একদম সুন্দর করে অ্যাডজাস্ট করলাম। এখন দেখেন ফ্রেমটাকে উঠে দিচ্ছি, এই যে যত খুশি করবেন আপনি,
4 ভাগের বেশি কেন করা যাবে না? যত খুশি আপনি ভাগে ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই 4 ভাগের বেশি করা যাবে। উম, হ্যাঁ আসতেছি, ওটা ফ্রিজ ফ্রেম। একটার পরে আরেকটা প্লে করবো, ওটা হচ্ছে ফ্রিজ ফ্রেম। আসতেছি, একটু ওয়েট করেন। আগে এটা শেষ করে নিন, স্পিডটা শেষ করে নিন আগে। তো এটা আমরা এরকম একটা স্ক্রিনকে 4 পার্টে আমরা ভাগ করে এখানে শো করতেছি। এরকমও করতে পারেন যে এ পাশে দুটো থাকলো, এ পাশে ফুল একটা থাকলো, একটা ভিডিও প্লে হবে। এটাও আপনারা করতে পারেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে স্ক্রিনটাকে সাজায় নিচ্ছেন। আচ্ছা, স্প্লিট গেল। এরপরে এক ম্যাডাম যেরকম বললো যে এখানে 4টা ভিডিও আছে, যে একটা পর পর আপনার প্লে হবে। যে প্রথমটা প্লে হবে, এই বাকি 3টা ফ্রিজ হয়ে থাকবে, বাকি 3টা ফ্রিজ হয়ে থাকবে। এরপরে প্রথমটা শেষ হবে, প্রথমটা ফ্রিজ হবে, দ্বিতীয়টা প্লে হবে, বাকিগুলো ফ্রিজ হয়ে থাকবে। ফ্রিজ ফ্রেম যেটাকে আমরা বলি, বা বিভিন্ন আপনার রিল ভিডিওতে যেগুলো দেখি যে দুইজন বক্তা, ধরেন এই যে আপনার ভালো ভালো যে বক্তাগুলো আছে, একই টপিকে দুইজন কি ধরনের আলোচনা করছে, এই বক্তা একজন বলতেছে, একজন চুপ করে আছে, আবার ওনাটা শেষ হয়ে গেলে উনি চুপ হয়ে যাবে, পাশের জন আবার বলবে। তো এরকম কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি। ওকে, দেখেন একটু, আমি ছোট করে দিই, এরকম থাক। 4টা ভিডিও আছে, 4টা ভিডিও আছে, 4টা ভিডিওর আমরা একটা একটা করে কাজ করবো। যে প্রথমে প্রথমটা প্লে হবে, ভালো করে শোনেন, প্রথমে প্রথমটা প্লে হবে। 4টা ভিডিও একই মাপেরই লাগবে, একই সাইজ, মানে আমার লেন্থটা একই সাইজের লাগবে। আমরা কি করব, প্রথমে 4টা ভিডিও রাখার পরে এরকম ফ্রেমে অ্যাডজাস্ট করার পরে 4টা ভিডিওকে আমরা একটা কপি রাখবো, অল্টার ধরে টেনে এর পাশে একটা কপি রেখে দিব। কারণ দরকার আছে, কপি দরকার আছে আমার। রাইট ক্লিক দিয়ে রিপোর্ট ডিলিট, যে প্রথম পার্ট আগে সারি, তারপর পার্ট আমরা কপি করবো, মানে দ্বিতীয় পার্ট যখন করতে যাবেন তৃতীয় পার্টটা আপনি কপি করে রেখে দিবেন। ওকে, প্রথমে আসি। প্রথমে আমার প্রথম ভিডিওটা প্লে হবে, এই ভিডিওটা আমার প্লে হবে, বাকি 3 ভিডিওটা আমার ফ্রিজ হয়ে থাকবে, কোনো কিছু ঘটনা ঘটবে না। 2 নম্বর ভিডিওতে আসি, রাইট ক্লিক দিব আমরা। রাইট ক্লিক দিয়ে এখানে দেখেন একটা অপশন আছে, ফ্রেম হোল্ড অপশন। আবারও দেখাই, এই যে আপনার প্রথম ভিডিওতে প্লে হবে, উপরের 3টা ভিডিও আপনার কি হবে না, প্লে হবে না। সো উপরে যে ভিডিওটা রাইট ক্লিক দিব, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফ্রেম হোল্ড অপশন। এখান থেকে হোল্ড অপশন, অনেকগুলো অপশন আছে, সিকোয়েন্স, টাইম কোড, অন ফিড, প্লে হেড, ঠিক আছে। তো আমি এখান থেকে সোর্স টাইম কোডটা দিচ্ছি, যে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন, আমি যদি এই 2 নম্বর ভিডিও রেখে সবগুলোকে যদি অন করে দিই, এই ভিডিওটা প্লে দিচ্ছি, দেখেন এই ভিডিও ফিক্সড হয়ে আছে, এই ভিডিও আর প্লে হচ্ছে না, এই ভিডিওটা ফ্রিজ হয়ে আছে, ঠিক আছে। এই ভিডিওটা যখন ফ্রিজ হয়ে আছে, আচ্ছা, তাহলে আমার এটার কাজ হচ্ছে। এখন এটা শুধু প্লে হচ্ছে, ডান পাশের ভিডিও কিন্তু প্লে হচ্ছে না। সেম ভাবে এর উপরে যে ভিডিওটা আছে, এটার উপর রাইট ক্লিক দিব, আমরা ফ্রেম হোল্ড অপশনে যাব, এখান থেকে সোর্স টাইম কোড থাকবে, দেন ওকে করে দিব। এরপরে উপরের ভিডিওটাতে যাই, সেম একদম শুরুতে যাই, এখানে এসে রাইট ক্লিক, ফ্রেম হোল্ড অপশন, সোর্স টাইম কোড, ওকে। তাহলে দেখেন, আমি যদি এটাকে প্লে দিই, শুধুমাত্র এইটা প্লে হচ্ছে, বাকিগুলো কিন্তু ফ্রিজ হয়ে আছে, বাকিগুলোর কোনো কাহিনী নেই, বাকিগুলো ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, তাহলে আমার প্রথম পার্টের কাজ শেষ। সাউন্ড অ্যাড করতেছি, দাঁড়ান আগে সাজানি, ভিডিওটা সাজানি, সাউন্ড আছে, সাউন্ড অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রথম পার্টের কাজ শেষ। দ্বিতীয় পার্ট কি হবে, এই 3টা ভিডিও ফ্রিজ থাকবে, এই ভিডিওটা আমার প্লে হবে। দ্বিতীয় পার্টের কাজ করার আগে আমরা কি করব, এইটার একটা কপি রাখবো, অল্টার ধরে এটা একটা কপি রাখতেছি, কপি নিলাম। সেম ভাবে প্রথমটাতে আসবো, রাইট ক্লিক, ফ্রেম হোল্ড অপশন, সোর্স কোড দিয়ে দিলাম। 2 নম্বর ভিডিও প্লে হবে, 3 নম্বর ভিডিও থেকে রাইট ক্লিক, ফ্রেম হোল্ড অপশন, ওকে।
4 নাম্বার ভিডিও রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 2 নম্বর ভিডিওর কাজ শেষ। এই দেখেন 2 নম্বর ভিডিও প্লে হচ্ছে, বাকিগুলো আমার ফিক্সড হয়ে আছে। এরপরে এটাতে আসি, একদম শুরুতে থাকবো, তাহলে সবচেয়ে ভালো হবে। রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, আচ্ছা। এটা করার আগে এটা কপি দিব আমরা, অল্টার ধরে এটা কপি নিচ্ছি, রাইট ক্লিক ট্রিপল ডিলিট। আচ্ছা, তাহলে এখানে আসি। 3 নম্বর ভিডিও কাজ করেছে, রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 2 নম্বর ভিডিও রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 3 নম্বর ভিডিও রাইট ক্লিক, না 3 নম্বর ভিডিও চলবে। 4 নম্বর ভিডিও রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। লাস্টের কাজ, লাস্টে এসে রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 3 নম্বরে এসে রাইট ক্লিক ফ্রেম হোল্ড অপশন, ওকে। 4 নাম্বারটা যা আছে তাই থাকবে। এখন এখানে একটা মিউজিক যুক্ত করে দিই, একজন মিউজিকের কথা বললো, আমরা এখানে যাই, এখান থেকে আমি নিচ্ছি মিউজিক। মিউজিকের আমি মুডটাকে, মুড কি নিব, মুডটা নিচ্ছে ধরেন পাওয়ারফুল নিলাম, পাওয়ারফুল মিউজিক নিচ্ছি। ধরেন আমি এটা নিচ্ছি, এটাকে ডাউনলোড করে আইডিএম দিয়ে এডিটরের ভিতরে রেখে দিই, ওকে। ডাউনলোড হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। এখন আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিই, সাউন্ড সহ, সাউন্ড সহ আমি স্ক্রিন শেয়ার দিলাম। এটাকে টেনে অডিও পার্টে বসাই দিলাম। লাস্টের পার্টটুকু কি হবে, সেটা বাদ যাবে। এখানে কাট দিচ্ছি, কাট দেওয়ার পরে এটা লাস্টে এসে রাইট ক্লিক অ্যাপ্লাই টু ডিফল্ট ট্রানজিশন, ব্যাস। তাহলে যদি এখন একটু আমি স্লাইড শো দিই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইটা শুধু প্লে হচ্ছে। করা যাবে? এর মাত্র তো করে দেখালাম, আমারটাতে তো কোনো ওয়াটারমার্ক নাই, ভিডিওতেও কোনো ওয়াটারমার্ক নাই, অডিওতেও কোনো ওয়াটারমার্ক নাই। আইডিএম দে, আইডিএম দে, আইডিএম দে। আচ্ছা, আইডিএমটা ইনস্টল করে নেন, আইডিএমটা দিয়ে আপনারা এই কাজটা কমপ্লিট করুন। ইয়া ইয়ে বলতেছি যে আর্টলিস্ট থেকে আপনারা ডাউনলোড করবেন ফ্রিতে। আচ্ছা, তাহলে আমরা এই ফ্রি স্ট্রিমটা গেল। এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনারা এখন রিল তৈরি করবেন, ধরেন গুলো সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন যে সুদ নিয়ে বা ঘুষ নিয়ে কোন বক্তা কি ধরনের কি বলছে, একটাকে উপরে রাখলেন, একটাকে নিচে রাখলেন, রেখে প্রথমে একজন কথা বলতেছে তারটা রাখলেন, দেন দ্বিতীয়ত আপনি আটা রাখলেন। করা যাবে না এরকম? রিল ভিডিও তৈরি করা যাবে না এই টাইপের রিল ভিডিও? হ্যাঁ, এই টাইপের রিল ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের ওই কি বলে স্প্লিট নিয়ে আরো ক্লাস আছে, জাস্ট আমি আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিচ্ছি আজকে, যেহেতু টুলস নিয়ে আমরা কথা বলতেছি, এই বেসিকের ভেতরে আমরা এই পার্টটুকু কাভার করতে পারি। তো আমি স্প্লিট নিয়ে আর একটা কাজ করে দেখলাম, মোশনের যে বিষয়টা নিয়ে সেটা করে দেখাচ্ছি। আমি এখান থেকে নতুন একটা সিকোয়েন্স নিচ্ছি, আহ ধরেন নিউ, নিউ থেকে সিকোয়েন্স, যা আছে তাই থাক। সেম ভাবে আমি 4টা ভিডিও নিচ্ছি, এখান থেকে আপনার এই রেসটা বাদে যে 4টা ভিডিও আছে, 4টা ভিডিও আমি এখানে নিলাম। অবশ্যই একটা ভিডিও আরেকটার উপরে রাখবো, হ্যাঁ, একটা ভিডিও আরেকটা ভিডিওর উপরে রাখতেছি, একটা ভিডিও আরেকটা ভিডিওর উপরে রাখতেছি।
এবং যে ভিডিও সবচেয়ে বেশি ছোট ওই ভিডিও অনুযায়ী বাকি সকল ভিডিও আমি কেটে দিব। ওই ভিডিও অনুযায়ী বাকি সকল ভিডিও আমি কেটে দিচ্ছি। আপনার কিবোর্ডের শর্টকাট কি মুখস্থ করবেন? সিভি সিভি সিভি। ভিতে হচ্ছে আপনার সিলেকশন টুল, সিতে হচ্ছে আপনার রাজর টুল। সিভি 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 মনে করবেন, মুখস্থ করবেন, ঠিক আছে? মানে শর্টকাট কিগুলো মুখস্থ করবেন। আমি শর্টকাটের একটা চার্ট আপনাদের এই ক্লাস রোস্টারের নিচের একটা পেজে যুক্ত করে দিয়েছি, ওটা দেখে নিন আপনারা। ধরেন আচ্ছা, এটাতে না দিয়ে এটাতেই করে দেখাই, এটাতেই করে দেখাচ্ছি আমি। ওরা এটা তো ফ্রিজ করছি, আর তো হবে না। আচ্ছা, আমি আবারও ওই চারটা খুবই বানাই। বানানোর পরে এটা সিস্টেম হবে এরকম, চারটা ভিডিও আমার মাঝখানে থাকবে। একটা নির্দিষ্ট সময় পরে মাঝখান থেকে চারটা ভিডিও চারদিকে চলে যাবে অ্যানিমেশনের সাহায্যে। চারটা ভিডিও চারদিকে চলে যাবে একটা নির্দিষ্ট সময়, তারপরে গিয়ে ভিডিও প্লে হচ্ছে। এই ধরনের কিছু করা যায় কিনা দেখি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায়, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যায়। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক 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 ব্যাক, অনেকগুলো ব্যাক দিতে হবে। ট্রাই ট্রাই করে দেখি কতদিন দেওয়া যায়। আর যায় না তো, আর যায়। কন্ট্রোল জেড দিয়ে অনেকগুলো ব্যাকে আসছে। যায় না, নতুন করে দেখে, বেশি সময় লাগবে না, নতুন করে দেখাচ্ছি। ওকে, ব্লেডটা নিলাম, তারটাকে কেটে দিলাম। ওকে, সিলেকশন টুল, উপরে তিনটাকে আমি ছোট করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। একটা একটা কাজ শুরু করবো আমরা। যেটা আছে এখান থেকে আমি ফ্রেমটাকে অন করে নিচ্ছি এবং রুলার দিয়ে মাঝখান আইডেন্টিফাই করে নিচ্ছি। আমি এই যে মাঝখানটাকে আমি আইডেন্টিফাই করে নিচ্ছি, মাঝখান করলাম। এখন এটাকে ছোট করতেছি, ঠিক আছে? মোশন দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এখানে রাখলাম একটা, আর এটাকে অন করি, মোশনে ক্লিক দিয়ে এটাকে আবার এখানে নিয়ে যাই, স্কেল দিয়ে আর একটু বড় করি, পজিশন নিচে নামাই দিই। হ্যাঁ, এটা দিয়ে আবার একটু ডান দিকে দিয়ে দিই, একটু ডানে বের করে দিলাম। ওকে, দেন 3 নাম্বারটাতে আসি, এটাকে একটু ছোট করি, মোশন দিয়ে এটাকে একটু এখানে রাখি। এটা ক্রপ করতে পারলে ভালো হতো, ক্রপ করতে পারলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করবো, কোনো সমস্যা নেই। Okay, এটার পজিশনটা একটু ডান দিকে নিয়ে যাই। লাস্ট পার্ট, ওকে, এরকম আছে। এখন আমরা আজকে অ্যানিমেশনটাকে একটু উল্টা ভাবে করবো, ঠিক আছে? একটু উল্টা ভাবে, ভালো করে মনোযোগ দিবেন। উল্টা ভাবে কিরকম, গতকালকে আমরা কি করছি, 0 সেকেন্ড থেকে অ্যানিমেশন শুরু করছি। আজকে যেটা করবো আমি, এই 4 ভাগে ভাগ হয়ে যাবে কত সময়ের ভিতরে, সেই পজিশনে আমি টাইম বারটা নিয়ে যাচ্ছি। ধরেন এখান থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড, এই সময়ের ভিতরে এটা চারপাশে চলে যাবে, তারপরে ভিডিওটা প্লে হবে বা ভিডিও প্লে হতে চলে যাবে। So, এই পজিশনে এসে চারটাতেই
টাইম বারটা আমি 1 মিনিটে রেখে চারটাতে আমি স্কেল এবং পজিশন স্টপওয়াচটা দিয়ে দিব এবং এগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক ইজি ইন করে দিচ্ছি। সেম ভাবে 2 নম্বরটা যাই, পজিশন স্কেল সিলেক্ট করে রাইট ক্লিক আমরা ইজি ইন করে দিচ্ছি, মানে উল্টা ভাবে কাজ করতেছে। অ্যানিমেশন থামার পরে যে ঘটনা ঘটবে সেই কাজটা আগে করতেছি, অ্যানিমেশন শুরুটা করে পরে। পজিশন দিলাম, সিলেক্ট করলাম, ইজি ইন করে দিচ্ছি এবং 4 নম্বর লাস্টেরটাতে গিয়ে পজিশন এবং স্কেলের ভ্যালু দিচ্ছি, সিলেক্ট করে ইজি ইন করে দিলাম। মানে এটা হচ্ছে আমার 1 মিনিটে যাওয়ার পরে ভিডিওটা আমার এই পজিশনে বসবে, সেটা আমি ঠিক করলাম। এই পজিশনে বসবে 1 মিনিটে। এখন এটা 0 সেকেন্ড থেকে 1 মিনিট এতটুকু সময়ের ভিতরে এই পজিশনে যাবে। টাইম বারটাকে এখন আমি 0 সেকেন্ডে নিয়ে যাচ্ছি। টাইম বারটা এখন 0 সেকেন্ডে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন উপর থেকে কাজ করব আমরা। নিচের গুলোকে একটু আমি চোখ বন্ধ করে দিচ্ছি, মোশনে ক্লিক দিচ্ছি, উপরটার মোশনে ক্লিক দিচ্ছি। মোশনে ক্লিক দিয়ে এটাকে আমি সেন্টারে নিয়ে যাচ্ছি, এরকম করে আমি সেন্টারে নিয়ে গেলাম। মানে সেন্টার থেকে এটা আপনার 1 মিনিটের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে এখানে চলে যাবে। সেন্টারে নিয়ে গেলাম। এরপরে এটা অফ করে দিই, বা এটা আয় থাক, সমস্যা নেই। 2 নম্বরটা নিয়ে আসি। 2 নম্বরটা এসে 2 নম্বরে ক্লিক দিচ্ছি। নিচ থেকে যাওয়া লাগতো, ভুল হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। সেম ভাবে 2 নম্বর ভিডিও সিলেক্ট করে মোশনে ক্লিক দিব। মোশনটাকে নিয়ে এটা নিচে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দিই, সেন্টার বরাবর আমি রেখে দিলাম। 3 নম্বর আইটাকে অন করি। 3 নম্বর ভিডিওকে সিলেক্ট করতেছি, মোশনে ক্লিক দিব, মোশন লেখাতে ক্লিক দিব, নিয়ে এইটাকে টেনে আমি আমার সেন্টার রেখে দিচ্ছি, একদম যে গোল পয়েন্ট আছে সেই সেন্টার থাকবে। এবং 4 নম্বর লাস্টে যেটা আছে সেটাকে থাকলো, অন করলাম, মোশনে ক্লিক দিলাম, দেন এটাকে ধরে এই পজিশনে আমি এনে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। এখন তাহলে দেখেন কি হয়, যে ভিডিও শুরুতে সবগুলো ভিডিও মাঝখানে আছে, যখন এই ভিডিওটাকে প্লে দিচ্ছি 4টা ভিডিও ছড়া হয়ে গেল, দেন ভিডিওটা প্লে হচ্ছে এরকম মাঝখানে আছে, প্লে দিলাম, বুম। আবার দেখেন, এই কথা কি বুঝতে পারলাম? এরকম আপনারা ভিডিও গুলোকে একটু অ্যানিমেশন দিয়েও কাজ করবেন, এরকম একটা অ্যানিমেশন দিয়েও আপনারা ভিডিওতে কাজ করবেন। উফ, আচ্ছা, এটা হচ্ছে বেসিক স্প্লিট এবং আপনার ফ্রিজ ফ্রেম নিয়ে আমরা কথা বললাম, বেসিক স্পিড এবং ফ্রিজ ফ্রেম নিয়ে কথা বললাম, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই, দিয়ে আবার আগামীকালকে কিছু অ্যাডভান্স কাজ দেখবো আমরা। ইজি ইন না দিলে প্রবলেম হবে না, কিন্তু অ্যানিমেশনটা আপনার স্মুথ হবে না। অ্যানিমেশনটা একদম মানে একই লেভেলের চলে যাবে। আপনার মোশনের যে একটা স্টার্ট এবং ইন্ডের যে একটা কি বলবো ওটাকে স্পিডটা আছে, সেটা আপনার হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা তো নেক্সটে যাই। সিলেবাসটা আমাদের বের করি। আচ্ছা, ফ্রিজ ফ্রেম দেখলাম, এরপরে স্প্লিট স্ক্রিনটা আমরা দেখলাম। এখান থেকে আমরা কি ফ্রেম নিয়ে আলোচনা করছি, ফুটেজ মোশন নিয়েও ভিডিও অ্যানিমেশন করে কি হবে সেটাও দেখছি আমরা। আহ শেপটা নিয়ে কাজ করতে পারি আমরা এখন, শেপ অ্যান্ড টেক্সট মোশন নিয়ে আমরা একটু কাজ করতে পারি। শেপ অ্যান্ড টেক্সট মোশন বা নেস্টেড ক্রপ দেখছি আমরা, ক্রপ ভিডিও দেখছি, ক্রপ অ্যানিমেশন দেখছি আমরা। তো আমরা এখন একটু এই ট্রানজিশন, তারপরে আপনার শেপ, শেপ গুলোকে আমরা কিভাবে অ্যানিমেশন করবো সেই পার্ট গুলো একটু দেখি। এখান থেকে সবগুলোকে রিড করি।
এইগুলোকে উঠাই দিচ্ছি। ওকে, আচ্ছা, কন্ট্রোল আর দিয়ে কি করে দিলাম। ঠিক আছে, এটা কালার ম্যাপ নিই বোঝার ক্ষেত্রে। সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিতে দিচ্ছি। শেপ মোশনটা দেখেন, শেপ মোশনটা দিয়ে আমরা একটা লেখাকে কিভাবে মার্ক অ্যানিমেশন দিতে পারি সেই পার্টটা আপনাদেরকে শিখাই দিব। মানে এই যে বিভিন্ন যে আপনার যে ধ্রুব রাখি আছে, ও একটা নিউজ কপি করে নিয়ে আসে সেটাকে কিভাবে মার্ক করে দেয়, ঠিক আছে, এই পার্টটা আমরা আপনাদেরকে শিখাবো। দেখেন, আচ্ছা, এটা নিয়ে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমি এখানে লক করে দিচ্ছি। তাহলে আমরা শেপ অ্যানিমেশন শিখবো। এই যে এখানে দেখেন কিছু শেপ আছে, রেক্টেঙ্গেল শেপ, ইলিপটিক্যাল শেপ এবং পলিগোনাল শেপ, অনেকগুলো শেপ আছে। আমি তাহলে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। রেক্টেঙ্গুলার এরকম করে আমি ড্র করলাম। প্রত্যেকটা শেপের দুইটা করে কালার থাকবে, একটা হচ্ছে আপনার ফিল কালার এবং একটা হচ্ছে আপনার স্ট্রোক কালার থাকবে। এর পাশাপাশি শ্যাডো থাকবে। তো আমি স্ট্রোকটাকে উঠে দিয়ে ফিলে একটা কালার দিলাম। তাহলে আমি এখান থেকে কালারটাকে একটু ইয়েলো করে দিই, ইয়েলো করে দিলাম। ঠিক আছে, এখানে থাক। এটা হচ্ছে আমার শেপ। এখন আমি চাচ্ছি যে এই শেপটা আমার 0 সেকেন্ডে নিচ থেকে উপর দিকে উঠবে, নিচ থেকে উপরে উঠবে 0 সেকেন্ডে। ঠিক আছে, অথবা আমি এটাকে কপি করি বা একটা বানাই, এরকম তিনটা বানালাম। তিনটাকে একটু এইদিকে দিই, একটা, দেন 2 নাম্বারটা এখানে একটা রাখি। তিনটা শেপ নিলাম, তিনটা শেপকে আমরা অ্যানিমেশন করবো। দেখেন, সিলেকশন টুল দিয়ে শেপটাকে ধরলাম এবং এখানে দেখেন তিনটা শেপের আপনার হয়ে গেল। আচ্ছা, এখানে আপাতত একটা দিয়ে দেখায়, তিনটা একটার ভেতর ঢুকে গেছে। একটাকে বোঝেন, তারপরে সবগুলো করতে পারবেন। শেপ ওয়ান আছে, দেখেন শেপ ওয়ান, যখন আমি শেপে ক্লিক দিচ্ছি এখানে আমার চারপাশে কর্নার গুলো চলে আসছে। ওইটাকে একটু বড় করে দেখাই। চারপাশে কর্নার চলে আসে এবং মাঝখানে একটা গোল পয়েন্ট চলে আসছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট যে পজিশনে থাকবে সেই পজিশন থেকে আপনার অ্যানিমেশনটা শুরু হবে। আবারও বিষয়টা ভালো করে বুঝেন, আপনার অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেই পজিশন থেকে আপনার অ্যানিমেশনটা শুরু হবে। আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন এই পজিশনে রাখতেছি, যে এই সেন্টার বাম পাশে যে সেন্টার পজিশন আছে না, এখানে রাখতেছি। এখানে সেন্টার পজিশন রাখলাম। এখন আমি চাচ্ছি যে শেপটা 0 সেকেন্ডে দেখা যাবে না, ধীরে ধীরে শেপটা আমার বড় হবে। ধীরে ধীরে শেপটা আমার বড় হবে, ডান দিকে বড় হবে, মানে এই পজিশনটা আমার লক। অ্যাঙ্কর পয়েন্টে সেট করার কাজ হচ্ছে একটা পজিশনকে লক করে রাখা, যে এইখানে কোনো কিছু আর ইফেক্ট বসবে না, বাম পাশে কোনো ইফেক্ট বসবে না, যা বসবে আপনার ডান পাশে বসবে। দেখেন, তাহলে আমি হাইটটাতে কোনো কাজ করব না, আমি কাজ করবো হচ্ছে উইডটা নিয়ে। উইডটা কি হবে, জুম ইন হবে, জুম আউট হবে। তাহলে এখানে আমার অ্যানিমেশন শেপের ভিতরে যাব হচ্ছে, আমি যে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এর ভিতরে দেখেন স্কেল, ট্রান্সফর্মের ভিতরে আছে আপনার স্কেল আছে। আমি কি করতেছি, স্কেলের ইউনিফর্ম স্কেলটাকে আমি উঠাই দিলাম। উঠাই দিলে কি হতেছে, ভার্টিক্যালি এবং হরিজেন্টালি। দেখেন ভার্টিক্যালি দিলে কি হয়, এটা আপনার লম্বা হবে। তো আমি তো লম্বা চাচ্ছি না, আমি কি করবো, এখান থেকে এটা বড় করব, ছোট করব। 0 সেকেন্ডে এসে হরিজেন্টালের ভ্যালু দিচ্ছি 0, দেখা যাচ্ছে না। কি ফ্রেম দিলাম, একটা স্টপওয়াচে ক্লিক দিলাম। একটা নির্দিষ্ট সময় পরে ধরেন আমি যাচ্ছি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ডে গিয়ে এটাকে আমি বড় করে দিচ্ছি। এটাকে আমি বড় করে দিলাম, সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, ইজি ইন করে দিলাম। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ায়। এই যে আপনারা বিভিন্ন পত্রিকায় দেখবেন কোন লেখা মানে ভিডিও যখন আপনার ইয়ে করে, মানে ইম্পর্টেন্ট যে লেখাগুলো তারা কিন্তু এরকম করে লেখার মধ্যে এরকম ইয়েলো একটা কালার
মুভ করে, দেখছেন না? এই যে পিনাকির ভিডিও বলেন, তারপরে আপনার ধ্রুব রাঠের ভিডিও ভিডিও বলেন, আলী আব্দুলের ভিডিও বলেন, এভাবে কিন্তু তারা লেখাকে মার্ক করে থাকে। তো আমি মার্কটাতে পরে যাচ্ছি, আগে শেপটা আপনাদের মোশনটা বুঝিয়ে দিই আগে। তাহলে শেপটা নেওয়ার পরে কি করলাম আমি, এখান থেকে শেপের ভিতরে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এই ট্রান্সফর্মের ভিতরে ইউনিফর্মটাকে আমি উঠায় দিলাম। ইউনিফর্মটাকে উঠায় দিয়ে আমি হরিজেন্টালি হরিজেন্টালি কি ফ্রেমটা দিয়ে দিছি। 0 সেকেন্ডে দেখা যাবে না, ধীরে ধীরে এটা আপনার বেড়ে যাবে। সেম ভাবে যদি আপনি এটার হাইটটা নিয়ে কাজ করতে চান, তাহলে শেপে এখানে ক্লিক দিব। এই পয়েন্টটা আসবে আমার নিচে, এই যে নিচের পয়েন্টে আসবে, এখানে আসবে, নিচে আসবে, নিচে রেখে ইউনিফর্মটাকে উঠায় দিব। 0 সেকেন্ডে ভার্টিক্যালের ভ্যালু হবে 0, স্টপ ওয়াচে ক্লিক দিব, কি ফ্রেম দিয়ে দিলাম। দেন একটু দূরে গিয়ে এটাকে করে দিচ্ছি আমি 100, বা ধরেন আমি দিলাম হচ্ছে 90%, 100% হবে 90%। এই এই বুঝছি কি বিষয়টা? আগাতে দেন আমাকে। ব্রেকিং নিউজ তো চলে গেল ওরা টেক্সটের ক্ষেত্রে, তো টেক্সট নিয়ে তো এখনো কোনো কথা বলতেছি না, আমি শেপটা দেখাচ্ছি, যেটা দেখাচ্ছি এটা বুঝছেন কিনা সেটা বলেন। ওকে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে আপনারা কি করবেন, একটা ছোট্ট একটা অ্যানিমেশন করবেন। অ্যানিমেশনটা কিরকম আহ দেখাই দিই আপনাদেরকে। অ্যানিমেশনটা কি করবেন আমি দেখাই দিচ্ছি। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে সার্চ দিবেন যে, বা ইউটিউবে যাবেন, হ্যাঁ, গুগল করি, আমি গুগল করি, গুগল গেলাম, গুগলেতে আছে, এখানে সার্চ দিবেন হচ্ছে গ্রিড, গ্রিড ব্যাকগ্রাউন্ড, গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন। অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে। ইমেজে যাই, এখান থেকে ধরেন আমি এই যে এই লাইট টাইপের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা নিচ্ছি আমি, এটাকে সেভ করতেছি, সেভ। আচ্ছা, গ্রিড ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেভ করলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি এখন এখানে নিয়ে যাই, এদেরকে লক টক খুলে দিই, আমি এদের দরকার নেই আর, এদেরকে ডিলিট করে দিলাম, ডাবল ক্লিক দিয়ে। আচ্ছা, আমার বিদ্যুৎ চলে গেছে, যে কোনো সময় বন্ধ হতে পারে, আমি আপাতত আপনাদেরকে দেখাই। মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বসাই দিলাম, ছোট আছে, স্কেল দিয়ে আমরা এটাকে 20 ফিট করে দিচ্ছি। ওকে, ফুল স্ক্রিন করলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি একটা নিউজ নিয়ে আসছি। ধরেন আমি প্রথম আলো যাই, প্রথম আলো, এটা নিচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, আপনার কিছু দেখতে পাচ্ছেন না, এখনো দেখা যায় না স্ক্রিনটা? যাচ্ছে, ওকে, ঠিক আছে। ম্যাডাম এটা নিচ্ছি, এই যে আপনার হত্যা মামলা আনিসুল হক সামের 10 জনের রিমান্ডে মঞ্জুর, আমি এই টাইটেলটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে শেপ নিই, এখান থেকে ধরেন রাউন্ড, আচ্ছা এই শেপটা নিচ্ছি আমি, এখানে আমার নিয়ন্ত্রিত থাকবে এটার উপরে। এইটার কালারটাকে একটু আমি সাদা টাইপের দিচ্ছি, তার মতন করে দিলাম, এবং
এটার অপাসিটিকে একটু কমায় দিব আমি, হ্যাঁ, যাতে নিচের ব্যাকগ্রাউন্ডও দেখায়, উপরে আমি এই এটাও দেখতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, তো কাজ স্লো কাজ করতেছে স্ক্রিনটা। আচ্ছা, করবে, আমি মোবাইলে নেটওয়ার্ক চালাচ্ছি, ঠিক আছে, বিদ্যুৎ চলে গেছে আমার, বন্ধ হয়নি, এটা সুক্রিয়া। আচ্ছা, আমি এখান থেকে ইংলিশটা নিই, বাংলা যেহেতু আপাতত শিখাইনি আমি, বাংলা নিচ্ছি না, তো ইংলিশটাই নিচ্ছি আমি। আচ্ছা, এই যে টাইটেলটা নিচ্ছি, নেওয়ার পরে লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুল নিচ্ছি, টাইপ টুলটা আছে, ঠিক আছে, টাইপ টুলটা নিয়ে আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি ওই লেখাটাকে পেস্ট করে দিচ্ছি। সালমানের রহমান, আনিসুল হক, অন পেন দিয়ে যাই হোক। এখান থেকে যে ইফেক্ট কন্ট্রোল টেক্সট অপশন আছে, এখানে যাবো, যাওয়ার পরে এখান থেকে সুন্দর একটা ফন্ট দিব আমি। ধর আমি এখান থেকে রেলওয়ে যে ফন্টটা আছে, রেলওয়ে, এই ফন্টটা দিলাম। এটার ফন্ট সাইজটাকে একটু ছোট করি আগে, 2 লাইন করব। এই যে ইন্টার দিয়ে নিচে আসি, হ্যাঁ, সিলেক্ট করে লেখাটাকে আমি সেন্টার করতেছি, লেখাটাকে ধরে আমি এর মাঝখানে নিয়ে যাই, ঠিক আছে। কালার গুলোকে আমি একটু ব্ল্যাক টাইপের করে দিচ্ছি, পিওর ব্ল্যাক না, ব্ল্যাকের ভেরিয়েশন দিলাম। দেন ফন্ট সাইজকে একটু বড় করে দিই, ঠিক আছে। আমরা অ্যানিমেশন এখনো দেখিনি, মানে অ্যানিমেশন দেখিনি, আপাতত শুধু এটাতে আমি মার্কিং করে দেখাচ্ছি। যে আপনি বলতেছেন যে সালমান ফরমার এবং আনিসুল হক অন 10th ডে রিমান্ড, এই 10th ডে রিমান্ড কথা যখন আপনি বলবেন, এখানে সে মার্ক করে দেখাবে, ঠিক আছে, এখানে সে কথাটাকে মার্ক করে দেখাবে, হ্যাঁ। তাহলে ওইটুকু দেখা কি করবো, আমরা শেপ দিয়ে ঢেকে দিব এইটুকু লেখাকে। এখানে বাইরে ক্লিক দিব, কোন লেয়ার যেন আমার সিলেক্ট না থাকে, বাইরে ক্লিক দিয়ে আমি এইটুকু লেখাকে সিলেক্ট করতে দিই, মানে যেটুকু আমি মার্ক করবো সেটুকু সিলেক্ট, নতুন করে একটা আমার গ্রাফিক্স বসে গেছে, ঠিক আছে, বসে গেল। এরপরে যেটা করবো আমরা, মার্কের কালার সবসময় ইয়েলো বা রেড হয়, এটা মনে রাখবেন, মার্কিং কালার ইয়েলো অথবা রেড হয়ে থাকে। আমি যেটা করতেছি, এখান থেকে কালারটাকে ইয়েলো করে দিচ্ছি, ইয়েলো করে দিলাম। এখন ইয়েলো তো বোঝা যাচ্ছে না, তো ইয়েলোটা কি করবো আমরা, এই শেপের ভিতরে, শেপের ভিতরে আপনার যে অপাসিটিটা আছে, আচ্ছা, অপাসিটি ভিতরটাকে ভাঙি একটু দেখি, ব্লেন্ড মুডটা কই আছে আমার, ব্লেন্ড মুড ওই যে নিচে আছে, অপাসিটি ব্লেন্ড মুডটাকে আমরা চেঞ্জ করে দিব, দেখি কোনটা হয়, মাল্টিপ্লাই দিয়ে দেখি কাজ হয়, কাজ হয়েছে কিছুটা। স্ক্রিন দিয়ে দেখি কি হয়, স্ক্রিন দিয়ে হয় না। আহ ওভারলে দিলে, ওভারলে দিলে একদম পারফেক্ট, ওভারলেটা একদম পারফেক্ট। ওকে, তো আমি এখান থেকে ব্লেন্ড মুডটা ওভারলে করে দিব। ওভারলে করে দেওয়ার পরে আমি চলে যাবো আবার শেপের ভিতরে, শেপটাকে আমি সিলেকশন, এই যে সিলেকশন করে থাকবো, শেপটাকে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে আমি জুম করে নিব, ঠিক আছে, 150% জুম করলাম, এটা হ্যান্ড টুল, হ্যান্ড টুল নিয়ে আপনি স্ক্রিনটাকে এরকম রাখতে পারেন, ঠিক আছে, এরকম রাখি, আবার সিলেকশন টুলে যায়। এই যে মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনাকে সাইডে নিতে হবে, আবার হ্যান্ড টুলে নিই, এই পাশে আসি, সিলেকশন টুলে যাই, এটাকে নিয়ে যাব একদম আপনার এই পাশে। ওকে, এখন আমি কি করতেছি, যে আপনি কিছুক্ষণ বললেন যে সালমানের রহমান এন্ড আনিসুল হক, এইটুকু কথা আপনি এতটুকুর ভিতরে বলবেন, বলার পরে এখন আপনি কি করবেন, এখান থেকে মার্ক হবে যখন 10 ডেজ, 10 ডে রিমান্ড আপনি কথাটা বলবেন, তখন আপনি কি করবেন, এই যে ট্রান্সফর্মের ভিতরে যে স্কেলের যে ভ্যালুটা আছে, এটা ইউনিফর্মটা আপনি উঠাই দিবেন, এখান থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। হরিজন্টালের ভ্যালুটা দিব হচ্ছে আমরা 0, হরিজন্টাল ভ্যালুটা 0, এটা মার্ক করতে এবং আপনার কথার সঙ্গে ম্যাচ করে, কথার সঙ্গে ম্যাচ করে রাখতে কত সময় লাগবে সেটা আপনি নির্ধারণ করবেন। তাহলে আমি নির্ধারণ করলাম যে এখান থেকে আমার এইটুকু সময় ওই কথাটা বলতে সময় লাগবে, দেন এটাকে টেনে আমি এরকম করে দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলাম। এখন দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ইজি ইন করে দিচ্ছি, দেখেন তাহলে আমার
স্ক্রিন বড় করে দেখাই, যে বলতেছি সালমান এফ রহমান এন্ড আনিসুল হক অন টেন্ডার ইমেল। বোঝা গেল মার্ক কিভাবে করে? বুঝতে পারছেন? এবং যখন আপনি এই টাইপের কোনো কিছু ভিডিও তৈরি করবেন, নিউজ পেজ যখন আপনি ভিডিও তৈরি করবেন, অবশ্যই আপনার লোগোর রেফারেন্সটা দিতে হবে, কোথা থেকে নিয়েছে, প্রথম আলো থেকে নিয়েছে। এই যে প্রথম আলো যে লোগোটা আছে না, এই লোগোটা আমরা সেভ করব, কারণ আপনাকে রেফারেন্স না দিলে আপনি ধরা খাবেন। কারণ সত্য না মিথ্যা সেটা তো আপনাকে যাচাই করতে হবে, আপনি এটা রেফারেন্স দিচ্ছেন করে থেকে। আচ্ছা একটু দাঁড়ান, আজকে আবার ফোন দিই, না হলে বিদ্যুৎ দিবে না। ওকে, এতটুকু কি বুঝতে পারছেন? এই যে আমি টেক্সটটাকে মার্ক করলাম কিভাবে। আপনারা এই ধরনের কাজ ইউটিউবে বড় বড় ইউটিউবারদের দেখে থাকবেন, বিশেষ করে আপনার ধ্রুব রাঠি দেখবেন, তারপরে আপনার কি বলে ওটাকে, পিনাকি ভট্টাচার্য, ওর ভিডিও গুলো দেখবেন, ও যখন রেফারেন্স দেয় ওই লেখাটাকে সে মার্ক করে দেয়। কিন্তু এখানে আমরা আরো একটু ডিজাইন করতে পারি, যে এর পিছনে সালমান এফ রহমান এবং আনিসুর রকের ছবিটাকে আমরা একটু ঝাপসা করে পিছন দিতে পারি, আরো মানে সুন্দরভাবে প্রকাশ করার জন্য। প্রথম আলো লোগো লিখে সার্চ দিই একটু। আহ যাই হোক, আপনারা খুঁজে নিন, পিএনজি নিয়ে ওখানে বসাই দিন। আর এখান থেকে এখানে যে এই ছবিটা নিতে পারি, অথবা এটা নিচ্ছি, এটাকে সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এই ছবিটাকে একটু পিছনে আমরা দিব, যাতে আরো একটু বলে না, যে যত গুড় দিবেন তত মিষ্টি হবে। ডিজাইনটা আপনি যত রিসোর্স টানবেন তত দেখতে আরো ভালো লাগবে। আমি এখানে ছবিটাকে এটাকে নিচে বসাই দিলাম, এর নিচে বসাই দিতে, এর ছবিটা চলে আসছে। এই ছবিটাকে টেনে এখানে দিয়ে দিচ্ছি আমি, ছবিটাকে একটু বড় করে দিচ্ছি, ধরেন এই বরাবর দিচ্ছি, এবং ছবির অপাসিটিকে কি করব আমরা, কমাই দিব, এরকম কমাই দিব আমরা, যাতে ব্যাকগ্রাউন্ডও দেখা যায়, উপরের ইয়েও দেখা যায়, সবকিছু যেন আমরা ভিজিবল করতে পারি। কথা বোঝা গেল? এটা কিন্তু মানে ভালো একটা নিশ, ইউটিউবে ভালো একটা নিশ কিন্তু, যে লেটেস্ট লেটেস্ট যে নিউজ গুলো আসে সেই নিউজ গুলো একত্রিত করে সারাদিনে, ধরেন সারাদিনে আজকে কি ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো একটু টাইটেল গুলো নিলেন, তার কিছু মানে মেইন মেইন কথাগুলো নিলেন, একে যে 10 দিনের রিমান্ড নিছে, এর অপরাধ গুলো কি কি, সেই অপরাধ গুলো তুলে নিয়ে মানে এইরকম কয়েকটা আপনার টপিক নিয়ে কোন পত্রিকা, সেই পত্রিকার লোগো দিলেন এখানে, কয়েকটা পত্রিকার রিসোর্স নিয়ে আপনি রাত রাত দিন শেষে একটা ভিডিও তৈরি করে ওই ভিডিওটা ধরেন আপনি 9টা বা 10টার ভিতরে পোস্ট করে দিলেন। এটা বাংলাদেশের চিন্তা করলে। আর যদি বহির্বিশ্বের কথা চিন্তা করেন, তাহলে আমাদের দেশের যখন দিন ওদের তখন রাত। আমরা যেমন রাত্রে বেলা বসে থেকে ইউটিউবটা দেখি বা ফেসবুক দেখি, ওরাও তাই করে। তো ওদেরকে আবার দিনের বেলা টার্গেট করতে হবে, আর বাংলাদেশের অডিয়েন্স হলে আপনাকে রাতের বেলা ঢুকতে হবে। ঠিক আছে? দিনের বেলা অতটা ওরা সময় দেয় না, কারণ ওরা কাজে ব্যস্ত থাকে, এই জন্য ওদেরকে টার্গেট করতে হবে, রাতের বেলা টার্গেট করতে হবে। এটা কিন্তু ভালো একটা নিশ, যে নিউজ নিয়ে কাজ করার জন্য, শুধুমাত্র নিউজের হেডিং গুলো নিয়ে
নিউজের ভিতরে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোকে আপনি এরকম মার্ক করে আপনার 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 নিজের ভয়েস দিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড দিয়ে এরকম একটা কিন্তু জিনিস রেডি করতে পারেন, আপনি কিন্তু প্ল্যানিং করতেই পারেন। ঠিক আছে, এতটুকুতে কোনো কোশ্চিন আছে কারো এইটুকু পাটে? এতটুকুতে কোনো কোশ্চিন আছে কিনা একটু এসএমএস এ বলবেন। আচ্ছা, আহ বেশি বড় নিলে কপিরাইট খাবেন, ধরেন 20 সেকেন্ডের ভিতরে কোনো সিন নিলেন তাহলে কপিরাইট খাবেন না। তাহলে কপিরাইট খাবেন না। আচ্ছা, আমরা নামাজের ব্রেক দিই, যেহেতু 8:30 নামাজ, নামাজের ব্রেকের পরে এসে আমরা আবার অন্য টপিক নিয়ে আলোচনা করবো। আমি কয় মিনিট স্যার? আপাতত বের হয়ে যাচ্ছি, তো ল্যাপটপের চার্জ আমার একটু কম, মানে ব্যাটারি ব্যাকআপটা কম। আর যেহেতু মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ আসলে আমি আবার ঢুকতে হতেছি। আহ, আপনারা জানেন না, আপনারা কয় থাকেন, মিনিট স্যার? ঠিক আছে, আপনারা থাকেন। কোশ্চেন আপাতত একদম লাস্টে নিচ্ছি, আপনি একটু নোট করে রেখে দেন। কোশ্চেন লাস্টে স্যার নিচ্ছি। স্যার কয় মিনিট আপাতত ব্রেক? নামাজের ব্রেক, 15 মিনিটের ব্রেক দিলাম। 15 মিনিটের পরে এসে আবার আমরা শুরু করছি ইনশাল্লাহ। তো সবাই একটু ব্রেক নেন। ওকে, আসসালামু আলাইকুম।